সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার 8-এ উঠলেও বাঙালি জাতির মন ভরেনি। কেন সেমিফাইনালে যাবার চেষ্টা করল না বাংলাদেশ দল, এই আক্ষেপটাই এখনও অনেককে তাড়িয়ে বেড়ায়। এমন অবস্থায় শিষ্যদের সঙ্গে দেশে ফেরেননি চান্ডিকা হাথুরুসিংহে। তিনি 3 সপ্তাহ ছুটি পেয়েছেন, বর্তমানে আছেন অস্ট্রেলিয়ায়। বিসিবিও জানিয়েছে সুপার 8-এ পৌঁছাতে পেরে তারা খুশি। তাই তো ক্রিকেট প্রেমীরা ক্ষুব্ধ হলেও মাসে 35 লাখ টাকা বিশাল বেতনের চাকরিটা থাকছে চান্দিকার, তা এক প্রকার নিশ্চিত। 2025 সালে ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সাথে চুক্তি আছে এই কোচের। বিশ্বকাপে ব্যাট হাতে ফর্মটা মোটেও ভালো যায়নি নাজমুল হোসেন শান্তর, তবে শেষ 2 ম্যাচে কিছুটা রান পেয়েছেন এই ব্যাটার। মাঠে দলকে বেশ ভালোভাবে নেতৃত্ব দিয়েছেন শান্ত। অধিনায়কত্ব পাবার পর রান খরায় ভুগতে থাকায় শান্তকে দলপতি হিসেবে অব্যাহতি দেবার দাবি উঠেছে। শান্তকে টি-20 দায়িত্ব থেকে সরানোর দাবি থাকলেও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের জবাব, পূর্ণ দায়িত্ব পালন করুক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ ভরাডুবির পর সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকেও বাদ দেওয়ার কথা উঠছে। আর কত সিনিয়রদের টানবে বোঝা হিসাবে দল। খোদ অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, 2 পাণ্ডবকে ছাড়াই পরিকল্পনা করা উচিত বিসিবির। তবে বোর্ড কর্তাদের ভাবনাটা একেবারেই ভিন্ন। বিসিবি পরিচালক জালাল ইউনুসের মতে পারফর্ম করলে জাতীয় দলের জায়গা খোলা সবার জন্য। বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে বিস্তারিত আলোচনা হবে 2 জুলাইয়ের বোর্ড সভায়। মঙ্গলবার আসন্ন সভায় মূলত 2টি বিষয় আলোচনা হবে। প্রথম, বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স কীভাবে মূল্যায়ন করছে বিসিবি, তার ধারণা মিলবে ওই সভা শেষে। কোচ থাকবেন নাকি চাকরি হারাবেন, অধিনায়কের আর্মব্যান্ড কার হাতে থাকবে, সব কিছুই স্পষ্ট হবে বিসিবি সভাতে। 2 জুলাইতে বিসিবি সভায় আরও একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা আছে, আর সেটি হলো শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। দ্রুততর সময়ে কাজ শুরুর জন্য সব ধরনের পদক্ষেপ নিতে চায় বিসিবি। প্রতি সভাতেই একটু একটু করে আপডেট পাওয়া যায়, কতটুকু কাজ এগুলো, কতটুকু বাকি আছে, সামনে আর কি পরিকল্পনা আছে। আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই, তবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাহিদ হৃদয় লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় এখন। এছাড়াও কানাডার গ্লোবাল টি-20 খেলবেন রিশাদ হোসেন, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, সাকিব আল হাসান। এছাড়াও যুক্তরাষ্ট্রের মেজর লিগেও অংশ নেবেন একাধিক ক্রিকেটার। এই ক্রিকেটারদের 10 আগস্ট পর্যন্ত এনওসি দিয়েছে বিসিবি, কারণ আগস্টের 3য় সপ্তাহেই 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান সফর থেকে ফিরেই বাংলাদেশ দল যাবে ভারত সফরে। সেখানে 2টি টেস্ট, 3টি টি-20 খেলবে বাংলাদেশ। ক্রিকইনফোর মতে 19 সেপ্টেম্বর চেন্নাইতে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর। 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। টি-20 সিরিজ শুরু হবে ধর্মশালায়। 6 অক্টোবর হিমাচল প্রদেশের এই শহরে একটা টি-20তে বাংলাদেশকে আতিথ্য দেবে ভারত। দ্বিতীয় টি-20 হবে দিল্লিতে। 9 অক্টোবর অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 2019 সালে এই ভেন্যুতে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। সিরিজের তৃতীয় টি-20 হবে হায়দ্রাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে। শেষ টি-20 ভারত বাংলাদেশ লড়বে 12 অক্টোবর। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা, যে সফরে কেবলমাত্র 2টি টেস্ট খেলবে প্রোটিয়ারা। তবে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। নভেম্বরে বাংলাদেশ দল পাড়ি দেবে ওয়েস্ট ইন্ডিজে। সফরে 2 টেস্ট, 3 ওয়ানডে আর 3টি টি-20 খেলবে টাইগাররা। 22 থেকে 26 নভেম্বর অ্যান্টিগা নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু জামাইকা। কিংস্টনের সাবাইনা পার্কে ক্যারিবিয়ানদের আতিথ্য নেবে টাইগাররা। 8 ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। সেন্ট কিটসে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, তবে পরের 2 ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। 10 ও 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরের 2 ওয়ানডে। 15 ডিসেম্বর শুরু হবে টি-20 সিরিজ। ওয়ানডের মতো টি-20 সব ম্যাচই হবে একই ভেন্যুতে। 15, 17, 19 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3টা ম্যাচ। ক্যারিবিয়ান সফর দিয়ে শেষ হবে বাংলাদেশের ব্যস্ততম 2024 বছর।